হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবার কিন্তু একটা নতুন অ্যাডমিশনের জন্য কিন্তু ভর্তির জন্য একটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেটা নিয়ে কিন্তু নতুন নোটিফিকেশন কিন্তু আজকে বেরিয়ে গেছে। তো সেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ফার্মাসি কোর্সের জন্য। তো যারা যারা এবার উচ্চ মাধ্যমিক পাস করছো সায়েন্স স্ট্রিম নিয়ে, যারা যারা ফার্মাসি কোর্সটা নিয়ে পড়তে চাও, তারা কি করে অ্যাডমিশন নেবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত ডিটেলস ব্যাপারগুলো কিন্তু, কবে কি ডেট আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ফার্মাসি কোর্সের জন্য অ্যাডমিশন যে নোটিশটা বেরিয়েছে, তো সেই নোটিশটাতে কি কি বলা হয়েছে আর কি করে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যারা এবার 2020-তে উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, তারা যারা ফার্মাসি কোর্স নিয়ে পড়তে চাও তাদের জন্যই কিন্তু একটা নতুন নোটিফিকেশান আজকে বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গের একদম সরকারি কিন্তু হসপিটালে ফার্মাসি কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন। তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে wbhealth.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই পেজটিতে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে, অ্যাডমিশন ইন ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি। তো ফার্মাসি কোর্সের জন্য, ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাডমিশনের জন্য এই নোটিফিকেশনটা আমরা চেক করে নেব। এখানে ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য সেশন অফ 2020 থেকে 22, 2 বছর কোর্স। সেই 2 বছর কোর্সের কিন্তু এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এলিজিবল ক্যান্ডিডেট ডিজায়ারিং ফর অ্যাডমিশন ইনটু 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ফার্মাসি ইন 3 গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, বাঁকুড়া অ্যান্ড জলপাইগুড়ি। তিনটা ইনস্টিটিউশনে কিন্তু গভর্নমেন্ট, তিনটাই সরকারি কিন্তু হসপিটাল, এই তিনটাই সরকারি কলেজ, তিনটা সরকারি কলেজেই কিন্তু তোমাদের 2 বছরের ফার্মাসি কোর্সের জন্য অ্যাডমিশন কিন্তু শুরু হবে। সেটা হচ্ছে কোথায় কোথায়, কল্যাণীতে, বাঁকুড়া এবং জলপাইগুড়ি, তিনটা জায়গায়। এবার আমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। সেটার জন্য তোমাদেরকে যেটা আমি বললাম, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স স্ট্রিমটা থাকতে হবে, তবেই কিন্তু ফার্মাসির জন্য তোমরা আবেদন করতে পারবে। আর্টস বা বিকমের স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে না। তারপরে যেটা হচ্ছে স্টুডেন্ট পাস ইন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ভোকেশনাল স্ট্রিম ডিস্টেন্স এডুকেশন কোড আর নট এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যদি ভোকেশনাল থেকে বা ডিস্টেন্স এডুকেশন থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো, সেক্ষেত্রে কিন্তু ফার্মাসি কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে এজ লিমিট দেওয়া আছে মিনিমাম 17 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 30 ইয়ার্স 1 জুন 2020 অ্যান্ড নট মোর দ্যান 35 ইয়ার্স ফর ক্যান্ডিডেট বিলং সিজুল ট্রাইব অ্যাজ অন 1 জুন 2020। অর্থাৎ 1 জুন 2020-র মধ্যে তোমাদের 17 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তবেই আবেদন করতে পারবে। আর যারা এসটি এবং এসসি আছো তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছর যেহেতু ছাড় আছে, সেই জন্য তোমাদের কিন্তু 17 থেকে 35-এর মধ্যে এজ হলে, 1 জুন 2020-র মধ্যে এজ হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আমাদের ভারতীয় নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে, অ্যান্ড আইদার হ্যাজ বিন রেসিডেন্ট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং লাস্ট 10 বছর 1 জুন 2020-র মধ্যে লাস্ট 10 বছর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আমরা এই ফার্মাসি কোর্সের জন্য আবেদন কিন্তু করতে পারবো। এখানে লেখা আছে। এবং 4th নাম্বার যে পয়েন্টটা আছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ফিস কনসিডার, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে সেটা আমি তোমাদের 4 নম্বর স্টেপে আছে। এখানে বলে দেওয়া আছে ₹500 অনলি ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। আর যারা যারা এসটি, এসসি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু তোমাদের কিন্তু 200 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবার অনলাইন পেমেন্টটা তোমরা কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, বা তোমরা যদি ভাবো যে আমরা ডাইরেক্ট সরাসরি অ্যাকাউন্টে ফেলবো, সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর কোড এবং ব্রাঞ্চ, এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে।
তো তোমরা যেটাতে সুবিধা হবে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। এবার আছে সিলেকশন প্রসিডিওর। ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসিস টোটাল মার্কস অবটেইন ফিজিক্স, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকে যে টোটাল মার্কসের উপরে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি এগুলোর তোমাদের যে মার্কস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হতে পারে বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হতে পারে, এর মার্কসের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এই যে পাওয়ার ব্যাপারটা, অ্যাডমিশন পাওয়ার ব্যাপারটা কিন্তু আসবে। এক্সামিনেশন জেনারেলিস্ট টিমের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট অ্যাপ্রুভ বাই দ্য ফার্মাসি কাউন্সিল ইন্ডিয়া, ক্যান্ডিডেট হ্যাভ স্পেরিটলি পাস বোথ থিওরি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইন ফিজিক্যাল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল মার্কসের উপর, সমস্ত মার্কসের উপরে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউরটা হবে। এবার চলে আসি রিজার্ভেশনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যেটা এসটি, এসসি, ওবিসিদের ক্ষেত্রে রিজার্ভেশন কোঠা যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি সমস্ত কিছুগুলো বলছি না। তারপরে এখানে দেওয়া আছে যেগুলো ভেরিফিকেশন অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অ্যাট সেন্ট্রাল মেডিকেল বোর্ড এসএসকেএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা ফ্রম 1/9/2020 9/9/2020। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত স্টুডেন্টগুলো আছো তাদের জন্য কিন্তু ভেরিফিকেশন 1/9 অর্থাৎ সামনের মাসের 1 তারিখ থেকে 9/9 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা হবে, সেটা হচ্ছে এসএসকেএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু হবে। আর ভেরিফাইড সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অ্যাপ্রুভ বাই দ্য সেন্ট্রাল মেডিকেল বোর্ড থেকে অ্যাপ্রুভ হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, আমি সমস্ত ডিটেলসগুলো বলতে যাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার যেটা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন সেন্টার, তোমাদের যেখানে ভেরিফিকেশনটা হবে, ভেরিফিকেশনটা কোথায় হবে তোমাদের বলে দিচ্ছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভেরিফিকেশন, 3টা জায়গার জন্য, সব জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা ভেরিফিকেশন। তো আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। যেমন প্রথমে আমি তোমাদের যে ডিস্ট্রিক্টগুলোর কথা বলছি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই কটা ডিস্ট্রিক্টের জন্য তোমাদের কিন্তু ভেরিফিকেশন যেখানে হবে নেম অ্যান্ড অ্যাড্রেস, সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ ফার্মাসি জলপাইগুড়ি, পোস্ট জলপাইগুড়ি, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিনকোড কিন্তু এই, এবং ফোন নাম্বারটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নিয়ার জলপাইগুড়ি সদর হসপিটালের কাছে এই ইনস্টিটিউশন ফার্মাসি জলপাইগুড়ি। তো আমাদের এই কটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এইখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের ডেট কিন্তু 24/9/2020 থেকে 25/9/2020, 24/9/2020, 25/9/2020, 28/9/2020 এবং 29/9/2020 সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন হবে। তো তোমরা যারা যারা করতে চাও ভেরিফিকেশন কিন্তু অবশ্যই তোমাদের যেতে হবে। এবার নেক্সট যে ডিস্ট্রিক্টগুলো সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই কটা ডিস্ট্রিক্টের জন্য তোমাদের কিন্তু ইনস্টিটিউশন অফ ফার্মাসি বাঁকুড়া, তোমাদের যে বাঁকুড়াতে যে বাঁকুড়া ইনস্টিটিউশন অফ ফার্মাসি বাঁকুড়ার যে কলেজটা, সেই কলেজে কিন্তু তোমাদের ভেরিফিকেশন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমাদের ভেরিফিকেশন কিন্তু 24/9/2020 একই ডেটে, 25/9/2020, 28/9/2020 এবং 29/9/2020 সকাল 11টা থেকে 4টা পর্যন্ত ভেরিফিকেশন হবে। তারপরে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেটা হচ্ছে নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি, এদের জন্য কিন্তু ইনস্টিটিউশন অফ ফার্মাসি কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া, কল্যাণী শিল্পাচল স্টেশন নিয়ার, অর্থাৎ রেল স্টেশন যেটা সেটা, এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এইখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা হবে এই জায়গায়, এবং ডেট এবং টাইম কিন্তু একই। তারপরে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেটা হচ্ছে হাওড়া, কলকাতা এবং সাউথ 24 পরগনা, এদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা হবে স্বাস্থ্য ভবন, সেক্টর 5, সল্টলেক, কলকাতা, এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই জায়গায় ভেরিফিকেশন তোমাদের হবে। এবং ভেরিফিকেশন ডেট কিন্তু সবার ক্ষেত্রেই একই, এবং টাইমটাও কিন্তু 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তো তোমরা এখান থেকে চেক করে নেবে, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো সেই ডিস্ট্রিক্ট থেকেই তোমরা কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা কিন্তু দেখে নেবে কোথায় হবে। এইবার আমি নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আসলে আরও ডিটেলসগুলো দেখতে হবে। ডিউরিং ভেরিফিকেশন ক্যান্ডিডেট হ্যাভ বি শো অরিজিনাল সার্টিফিকেট মাস্ট ক্যারি, অর্থাৎ one set print out of registration applicant and all upload documents, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় তোমাদের আপলোড করতে হবে সেগুলো, অ্যাপ্লিকেশন যে ফর্মটা প্রিন্ট আউট নেবে সেটা, এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো সমস্ত কিছু তোমাদের কিন্তু ভেরিফিকেশনের দিন তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ফর ক্যান্ডিডেট মেনটেন বাই জিটিএ দার্জিলিং উইল বি অ্যাডমিটেড ইনস্টিটিউট ফার্মাসি জলপাইগুড়ি সাবজেক্ট অ্যাপ্রুভ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডেট অফ রিপোর্টিং অ্যাডমিশন 14/10/2020 থেকে 16/10/2020 বিকেল 4টা পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলবে। ভেরিফিকেশনের পরে কিন্তু অ্যাডমিশনটা চলবে কিন্তু এই তারিখ থেকে এই তারিখ, সেটা দার্জিলিং এর ক্ষেত্রে, আমি যে ডিস্ট্রিক্টগুলো বললাম সেই ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, তো তোমরা দেখে নেবে। তো তারপরে যেটা আছে সেটা এখানে অ্যাডমিশন প্রসপেক্ট কলেজ 10/9 সেটা ওখানে দেওয়া আছে, তখন কিন্তু তোমাদের অরিজিনাল এবং প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে।
এবার নিচের দিকে এখানে আমি আসছি, এখানে যেটা আছে ইউ হ্যাভ প্রসিড ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই লাগবে ভেরিফিকেশনের সময়। সেই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও, এসডিও, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশন পুলিশ। তো এখানে যতগুলো এখানে বড় বড় ব্যক্তির নাম লেখা আছে, সেই বড় বড় ব্যক্তির মধ্যে যে কোনো একজনের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে তোমাদের কিন্তু সিল এবং সই লাগবে, তবেই সেটা কিন্তু গ্র্যান্ট হবে, না ছাড়া কিন্তু এটা গ্র্যান্ট হবে না। তো তোমরা কিন্তু এই ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনের কিন্তু সই নিতে হবে। এবার ডোমিসাইল কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এবার আমরা নিচের দিকে চলে আসছি, এখানে আরও কিছু ডিটেলস বলা আছে, তো আমি সেগুলো তোমাদের সঙ্গে পরে আলোচনা করে দিচ্ছি। এবার এখানে আছে অরিজিনাল মেডিকেল ক্যান্ডিডেট হ্যাভ টু প্রসিড অরিজিনাল মেডিকেল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। ফিটনেস যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের লাগবে, ফিটনেস সার্টিফিকেটটা তোমাদের সঙ্গে রাখতে হবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের একটা এখানে পারফর্মা দেওয়া আছে, সেটাও কিন্তু তোমাদের লাগবে। সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, তোমাদের কিন্তু এখানে লাগবে। এইবার যারা যারা হোস্টেল ফেসিলিটি চাও, হয়তো তোমরা যেখানে পড়তে যাচ্ছ সেখান থেকে যে 3টা জায়গার নাম আমি বললাম, সেই 3টা জায়গায় হয়তো তোমাদের বাড়ি না, তোমাদের বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, তোমরা কিন্তু পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা হোস্টেল ফেসিলিটিও কিন্তু পাবে। এখানে লেখা আছে দেয়ার ইজ লিমিটেড নাম্বার অফ সিটস, অর্থাৎ হোস্টেলে কিন্তু লিমিটেড একটা সিট আছে। তো সেই সিটে যদি তোমরা হোস্টেল ফেসিলিটি নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো, তার জন্য তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে কলেজের সঙ্গে। এবং তার জন্য কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেন্ট অ্যালং উইথ স্ক্যান কপি আপলোডেড ডকুমেন্টস, তোমাদের কিন্তু অনলাইনে আপলোড ডকুমেন্টস করতে হবে 10/9/2020 বাই 4টা PM এর মধ্যে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড রিকোয়ার্ড ফিস ক্যান্ডিডেট, যেটা ফিস দিতে হবে সেটা তো আমি তোমাদের বলেই দিয়েছি। তো এখানে পুরো ডিটেলস ব্যাপারগুলো দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু একটু একটু করে দেখে নেবে, অনেক বড় নোটিফিকেশনটা। তো সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করা সম্ভব না, এত কিছু পড়তে গেলে আমার কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক সময় লেগে যাবে। এবার এই পেজটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিশ ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার ক্লাস অফ ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাট ইনস্টিটিউশন অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী অ্যান্ড বাঁকুড়া, সেশন 2020 থেকে 22। এখানে কিন্তু তোমাদের সিটগুলো ভাগ করে দেওয়া আছে যে কোন কলেজে কতগুলো সিট আছে। যেমন আইওপি জলপাইগুড়ির ক্ষেত্রে জেনারেলদের 29টা, এসসিদের 11টা, এসটি 3টা, ওবিসি 6টা, ওবিসি বি 4টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টা এবং বাকি এখানে আদার্স কিন্তু টোটাল কিন্তু এখানে 60টা সিট আছে এখানে দেওয়া আছে। আইওপি কল্যাণী অর্থাৎ কলকাতা, কল্যাণীর ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেল 31টা, এসসি 12টা, এসটি 4টা, ওবিসি 6টা, ওবিসি বি 4টা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টা, টোটাল কিন্তু এখানেও 60টা সিট। এবং বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু জেনারেল 31টা, এসসি 12টা, এসটি 4টা, ওবিসি 6টা, ওবিসি বি 4টা, টোটাল কিন্তু এখানেও 3টা কলেজে কিন্তু 60টা করে সিট আছে ভর্তি হওয়ার জন্য। তো এখান থেকে তোমরা সিটগুলো দেখে নিতে পারবে। আর কিভাবে র্যাঙ্ক ওয়াইজ কিভাবে কি হবে এখানে কিন্তু ডিটেলসগুলো লেখা আছে। র্যাঙ্ক ওয়াইজ লিস্ট ক্যান্ডিডেট বেরোবে, তোমাদের লিস্ট বেরোবে, সেই অনুসারে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে, সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। চয়েস ফিলিং করতে হবে, তো এই সমস্ত বিষয়গুলো পুরো ব্যাপারগুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। তো এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দেখে নেবে পুরো ডিটেলস ব্যাপারগুলো, আমি সব কিছু আলোচনা করছি না। আমি আরও নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসলে এবার তোমাদের ডোমিসাইল, মেডিকেল এবং বাকি যে ডিটেলস সেগুলো কোথায় পাবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে যেটা দেওয়া আছে সেটা যে ফিস টু বি ডিপোজিট অ্যাট টাইম অ্যাডমিশন ফর 1 ইয়ার, 1 বছরের জন্য তোমাদের অ্যাডমিশন ফি কত কি লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন অ্যাডমিশন ফি 500 টাকা, মানে 1 বছর তোমাদের যেহেতু 2 বছর পড়তে হবে, প্রত্যেক বছর তোমাদের কত টাকা ফিস লাগবে সরকারি কলেজে পড়তে সেটা দেওয়া আছে। অ্যাডমিশন ফিস 500 টাকা, টিউশন ফিস 1200 টাকা, সেশন ফিস 1000 টাকা, 100 টাকা, রেজিস্ট্রেশন ফিস 600 টাকা, কাউন্সেল ডিপোজিট 200 টাকা এবং হোস্টেল যারা থাকবে হোস্টেলের জন্য 1200 টাকা। টোটাল কিন্তু তোমাদের এক ইয়ারে টোটাল ফিস টু বি ডিপোজিট 1 ইয়ার, 1 বছরের জন্য তোমাদের কিন্তু টোটাল কিন্তু 3800 টাকা লাগবে, ইনক্লুডিং হোস্টেল ফিস ধরে তোমাদের কিন্তু টোটাল 3800 টাকা একটা বছরে খরচা হবে। তো এটা খুবই কম খরচা একটা বছরের ক্ষেত্রে, ফার্মাসি পড়ার ক্ষেত্রে খুবই কম খরচা। তো সরকারি হসপিটাল থেকে পড়লে এগুলো কিন্তু ফেসিলিটি তোমাদের কিন্তু পাওয়া যাবে, কিন্তু চান্স পাওয়াটাই বড় ব্যাপার। তো সেই জন্য তোমরা কিন্তু যারা যারা করতে চাও অবশ্যই আবেদন করবে, আবেদন না করলে কিন্তু চান্স পাওয়া যাবে না। এবার এখানে আছে দ্য ডেট অফ রিপোর্টিং টাইম অ্যাডমিশন জিটিএস স্পন্সর স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাট জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু 14/10/2020 থেকে 16/10/2020 বিকেল 4টা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের রিপোর্টিং টাইম অ্যান্ড অ্যাডমিশন কিন্তু হবে, ঠিক আছে। জলপাইগুড়ি তো প্রত্যেকটা 3টা জায়গার ক্ষেত্রে জলপাইগুড়ি, বাঁকুড়া এবং যে 3টা জায়গার কথা আমি বললাম, জলপাইগুড়ি, বাঁকুড়া এবং তোমাদের কল্যাণীর যে কথা বললাম, এই 3টা জায়গার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু একই ডেট 14/10/2020 থেকে 16/10/2020 সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের কিন্তু রিপোর্টিং টাইমে এবং অ্যাডমিশনের ব্যাপারগুলো কিন্তু আসবে। আর ফার্স্ট ইয়ার ক্লাস উইল বি, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্লাসটা শুরু হবে নভেম্বর মাসের কিন্তু 2 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে।
ফার্স্ট রাউন্ড ব্যাপার সিটি অ্যালটমেন্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আমি এবার নিচের দিকে আসছি, এই নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে প্রোফর্মা 1 পাবে, এটাই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কনসালসি ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2019, অর্থাৎ 31/12/2019 মধ্যে তোমাদের লাস্ট 10 বছর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা আছো তারা কিন্তু এই যে পেজটা, এই পেজটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে, প্রোফর্মা A1টা। এখানে সিম্পলি সার্টিফাইড দ্যাট, এখানে সার্টিফাইড দ্যাট লিখতে হবে তোমাদের নাম, সার্টিফাইড দ্যাট ক্যান্ডিডেট নেম, সন ডটার অফ ফাদার্স নেম দিতে হবে। তারপর এখানে তোমাদের ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড আন্ডার কোন জায়গায় তোমরা থাকছো, কোনো মানে স্টেটে লিখতে হবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু এখানে তোমরা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে ক্যান্ডিডেটের কিন্তু একটা সই করতে হবে এবং এখানে একটা তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে লাগাতে হবে। আর নিচের বাকি এইটুকুন ডিটেলস কিন্তু তোমরা এখানে ফিল করতে যাবে না, এগুলো কিন্তু ফিল করলে তোমাদের কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। এগুলো কিন্তু আমি যে অফিসারগুলোর কথা উপরে বলেছি সেই অফিসারগুলোকে দিয়ে তোমাদের কিন্তু এই জায়গাটা সিল এবং সই করিয়ে নিতে হবে। এবার সেকেন্ড যে পেজটা আছে সেটা হচ্ছে প্রোফর্মা A2, এটা কিন্তু 2। এবার এটা কাদের জন্য, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রেসিডিং ইন স্টেট ওয়েস্ট বেঙ্গল বাট whose parents is permanently residents of West Bengal having their permanent home address within West Bengal। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, যারা অ্যাপ্লাই করছো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়তো কোনো ডিস্ট্রিক্টে থাকো বা অন্য কোনো স্টেটে থাকো, আর তোমাদের বাবা মা সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রোফর্মা এটা নিতে হবে। ঠিক আছে, তো দুটো কিন্তু আলাদা আলাদা, প্রোফর্মা A1 আলাদা কাজের জন্য, প্রোফর্মা A2 আলাদা কাজের জন্য। তো তোমাদের যারা এই জায়গায় তোমাদের যেটা এইটা তোমাদের যার জন্য প্রযোজ্য তারা এটা ডাউনলোড করবে, আর যাদের ওয়েস্ট বেঙ্গলেই থেকেছো 10 বছর ধরে তারা কিন্তু প্রোফর্মা 1টা কিন্তু তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করবে। সেটা কিন্তু তোমাদের এই ডিটেলসগুলো, অল্প কিছু ডিটেলস আছে, এগুলো তোমাদের ফিল আপ করে ছবি লাগিয়ে ফাদার সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার করে, আর নিচে এখানে সেই যে আমি অফিসারগুলোর কথা বললাম উপরে সেগুলো দিয়ে তোমাদের কিন্তু সিল সই করে নিতে হবে। এবার আমরা নিচের দিকে আসি, এখানে আছে প্রোফর্মা B। প্রোফর্মা বিটা কি, প্রোফর্মা বিটা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট, এটাও কিন্তু তোমাদের লাগবে, এটাও প্রিন্ট আউট করতে হবে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কিন্তু সার্টিফিকেট দ্যাট শ্রীমতী, এখানে যে ক্যান্ডিডেটের নাম, সন অফ বাবার নাম, তারপর এখানে মেন্টাল ইনফরমেশন অ্যাকসেপ্ট, এই জায়গাটা তোমাদের করার দরকার নেই, এটা কিন্তু তোমরা কোনো মেডিকেল কাউন্সিল WBMC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে পাশ করা কোনো রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে, বড় ডক্টরকে দিয়ে তোমাদের কিন্তু এখানে সিল সই সিগনেচার এখানে করে নিতে হবে, সেই কিন্তু এই জায়গাটা লিখে দেবে। তো এই মেডিকেল সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। আর তারপরে যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ইস্যু বাই দ্য রেজিস্ট্রেশন আই স্পেশালিস্ট, এটাও কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে সবার জন্য। প্রোফর্মা সিটা হচ্ছে আই, তোমাদের চোখের জন্য, চোখের তোমাদের ভালো আছে বা চোখের স্পেশালিস্টের জন্য, চোখের কোনো ডাক্তারকে দেখিয়ে তোমাদের কিন্তু এটা সিল সই করে নিতে হবে। তারপরে নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু এই পেজটা ডাউনলোড করতে হবে। তারপরে আমি নিচের দিকে আসি, তারা কিন্তু এটা ফিল আপ করে তোমরাও কিন্তু এটা সিল সই করিয়ে নিতে হবে তোমাদের কোনো ডক্টরকে দিয়ে। এবার আমরা নিচের দিকে আসি, এটা হচ্ছে লাস্ট পেজ। এই পেজটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ক্যান্ডিডেট, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার সেলফ ডিক্লারেশন, এটাও কিন্তু সবার জন্যই লাগবে। তো এই পেজটাও তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তো এখানে কিন্তু নিচে, এখানে উপরে তোমাদের ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, এখানে তোমাদের পুরো নামটা ক্যাপিটালে লিখতে হবে এবং এখানে প্লেস এবং ডেটটা কিন্তু লিখতে হবে যেদিন তোমরা যাবে। তো এই কিছু পারফর্মা আছে যেগুলো যাদের জন্য প্রযোজ্য, তোমরা সেটা যাদের যেটা লাগবে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই প্রিন্ট আউট করে এগুলো কিন্তু কমপ্লিট করে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি যে ডেটগুলো বললাম সেই ডেটে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে সেই জায়গাটাতে। তো এই ছিল ফার্মাসির কিন্তু আজকে পুরো ডিটেলস, তোমাদের ব্যাপারগুলো কিন্তু বলে দিলাম। আজকেরই নতুন নোটিফিকেশন, তো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স স্ট্রিম নিয়ে, যারা ফার্মাসিতে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু ডক্টরি লাইনে পড়তে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো মন দিয়ে কিন্তু দেখে নিয়ে তবে কিন্তু আবেদন করবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছে এবং যারা ফার্মাসি কোর্সটা নিয়ে পড়তে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কিন্তু কমেন্ট করতে পারো, আমরা সেখানে যথাসাধ্য কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো তোমরা কিন্তু ফেসবুক পেজে আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।